প্রিয় দর্শক, 2026 সালে সাদাকাতুল ফিতর এর হার নির্ধারণ করা হয়েছে। জাতীয় ফিতরা নির্ধারণ কমিটির সিদ্ধান্ত অনুযায়ী জনপ্রিয় সর্বনিম্ন ফিতরা 110 টাকা, জনপ্রতি সর্বোচ্চ ফিতরা 2805 টাকা। এই হার নির্ধারণ করা হয়েছে গম, যব, খেজুর, কিশমিশ ও পনির বাজার দরের ভিত্তিতে। ফিতরা কেন দেওয়া হয়? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিতরাকে রোজাদারের জন্য পবিত্রতা হিসাবে নির্ধারণ করেছেন। রোজার সময় আমাদের কথাবার্তা ও ভুল ত্রুটি থেকে যে ত্রুটি হয়, ফিতরা তা পরিশুদ্ধ করে। এছাড়া এটি গরিব ও অসহায় মানুষের ঈদের আনন্দ নিশ্চিত করে। কাদের উপর ফিতরা ওয়াজিব? ফিতরা ওয়াজিব হবে যদি তিনি মুসলমান হন, ঈদের দিন ফজরের সময় জীবিত থাকেন, নিজের প্রয়োজনের অতিরিক্ত সম্পদ থাকে, পরিবারের কর্তা নিজের পক্ষ থেকে এবং নাবালক সন্তানের পক্ষ থেকে ফিতরা আদায় করবেন। স্ত্রী নিজে দিলে উত্তম, তবে স্বামী দিলেও আদায় হয়ে যাবে। কত টাকা দেওয়া উত্তম? যদি আপনার সামর্থ্য কম হয় তাহলে সর্বনিম্ন 110 টাকা দিলেই আদায় হয়ে যাবে। কিন্তু যদি আল্লাহ আপনাকে সামর্থ্য দিয়ে থাকেন তাহলে সর্বোচ্চ 2805 টাকা বা তারও বেশি দেওয়া উত্তম ও অধিক সবের কাজ। কারণ আল্লাহ তাআলা বলেন, তোমরা যা উত্তম জিনিস দান করবে আল্লাহ তা জানেন। ফিতরা দেওয়ার সঠিক নিয়ম: রমজানের শেষের দিকে দেওয়া উত্তম। ঈদের নামাজের আগে অবশ্যই আদায় করতে হবে। ঈদের নামাজের আগে দিলে এটি কবুল ফিতরা হিসাবে গণ্য হবে। নামাজের পরে দিলে দায় মুক্তি হবে, কিন্তু উত্তম সময় চলে যাবে। গুরুত্বপূর্ণ কথা, ফিতরা অবশ্যই গরিব ও মিসকিনদের দিতে হবে। এটি কোনো মসজিদের নির্মাণ বা অন্য কাজে ব্যবহার করা যাবে না, যদি না তা সরাসরি গরিবদের জন্য হয়। শেষ কথা, প্রিয় দর্শক, আপনার ফিতরা শুধু একটি অর্থ লেনদেন নয়, এটি একজন গরিব মানুষের মুখে হাসি ফোটানোর মাধ্যম। আপনার ছোট দান কারো ঈদকে আনন্দময় করে তুলতে পারে। তাই সময় থাকতে ফিতরা আদায় করুন, নিজের দিন অন্যকে জানাতে ভিডিওটি শেয়ার করুন। আল্লাহ তাআলা যেন আমাদেরকে সঠিকভাবে সাদাকাতুল ফিতরা আদায় করার তৌফিক দান করে। আমিন ইয়া রব্বাল আলামিন।